দেখুন 1000 ভিউজে ইউটিউব কত টাকা দেয়। আপনি যে সবকিছু ছেড়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের পিছনে পড়ে আছেন, আপনি কি জানেন ইউটিউব লং ভিডিওর মধ্যে কত ভিউজ আনতে হবে? তারপর গিয়ে মাসের শেষে আপনার ফ্যামিলি খরচাটা আসবে। সব শেষে আপনি যা খুশি করে নিন, কিন্তু যতক্ষণ না আপনি ইউটিউব অ্যানালিটিক্সের খেলাটা বুঝে উঠতে না পারবেন, তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি যে আপনার ইউটিউব চ্যানেল কোনোদিন গ্রো হবে না। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ভুলে যান। আপনি জাস্ট আমায় 5 মিনিট সময় দিন আপনার ভিতরের আগুনটা জ্বালিয়ে দেওয়ার জন্য। ইউটিউব এমন একটা জায়গা যেখানে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু এই কথাটা আমি আপনাকে কেন বলছি? ফর এক্সাম্পল, আপনি এই চ্যানেলের এই ভিডিওটা দেখুন, 1,18,000 ভিউজ। তারপর আপনি সেম এই চ্যানেলেরই বাকি সব ভিডিওগুলো দেখুন, লাখ তো দূরের কথা, হাজার তো দূরের কথা, কোনো ভিডিওতে 100 ভিউজ আনতে পারেনি। আর হ্যাঁ, আর একটা কথা, আপনি এই 1,18,000 ভিউজ আসা ভিডিওটা একবার প্লে করে দেখুন। ভাইজান ঠিকভাবে কথাও বলতে পারে না। হ্যাঁ, সম্পূর্ণ ফেক ভিডিও। আমি তাকে অপমান করছি না, আপনারা দয়া করে অপমান হিসাবে নেবেন না। আমি জাস্ট আপনাদেরকে কিছু বিষয় বোঝাতে চাই, কেননা এই ভিডিওটা থেকে, এই চ্যানেলটা থেকে আমার এবং আপনাদের অনেক কিছু শেখার আছে। তো এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি। আমি তার আগে আপনাদেরকে এটা বলতে চাই যে আপনি যদি ভেবে থাকেন 2025 সালে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে সেটাতে টাকা ইনকাম করব, তাহলে এর থেকে ভালো ভিডিও হতেই পারে না, যেটা আপনি শেষ পর্যন্ত না দেখে ইগনোর করে দিচ্ছেন। কেননা আজকের দিনে যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান, তাহলে আপনার কাছে অনেক রিকোয়েস্ট, আপনি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যান, আর তারপর আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করবেন। তাহলে সবার আগে আমি আপনাদেরকে এটা দেখাতে চাই যে 1000 ভিউজে ইউটিউব কত টাকা দেয়। তাহলে দেখুন, জাস্ট $0.22 দেয়, মানে ভারতের টাকায় 18 টাকা দেয় এবং বাংলাদেশি টাকায় 26 টাকা দেয়। তো এবার আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন যে প্রতিটা ভিডিওতে 40 থেকে 50,000 ভিউজ আনতে পারবেন তো? এক মাসের মধ্যে 20 থেকে 25টা ভিডিও আপলোড করতে পারবেন তো? কেননা আমি আপনার কাছে শুধু এগুলোই জানতে চাই। কেননা আপনি যে ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের পিছনে পড়ে আছেন, এই সব ছাড়া আপনি কি কখনো ভেবেছেন যে এক মাসের মধ্যে আমাকে ইউটিউব লং ভিডিওর মধ্যে কত ভিউজ আনতে হবে, তারপরে গিয়ে ইউটিউবে আমার একটা ভালো ইনকাম আসবে? আপনাকে সোজা বলি যে প্রতি মাসে আপনাকে 1 মিলিয়ন ভিউ আনতে হবে, আর সেটাও যদি খুব কম হয় তাহলে সেটা 9 লাখ। এর কম হলে আপনার সংসার চলবে না। যদিও এগুলো ইউটিউবে শুরুতেই সম্ভব না, তাহলে আপনাকে এটা ভাবতে হবে যে কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে বড় করব, আর আপনাকে আপনার ইউটিউব চ্যানেল বড় করতেই হবে। আর একটা কথা, যে আজকের দিনে ইউটিউব কিন্তু আগের মতো নেই যে আপনি যা কিছু আপলোড করবেন ভিউজ চলে আসবে। এখন ইউটিউবের মধ্যে হাই ফাই কম্পিটিশন। আপনাকে ইউটিউব করতে হলে স্ক্রিপ্টিং, এডিটিং, কোয়ালিটি, থাম্বনেল এবং এসইওর উপর অনেক সময় দিতে হবে। আপনি যদি ইউটিউব নিয়ে আপনার ভবিষ্যৎ তৈরি করতে চান অথবা ইউটিউবকে 100% নিতে চান, তাহলে আপনাকে বলি 4000 ঘন্টা ওয়াচ টাইম জাস্ট একটা ভিডিওর মধ্যে হয়ে যাবে। এটা কিন্তু একদম সত্য। উদাহরণস্বরূপ, আমি কিছুক্ষণ আগে আপনাকে একটা চ্যানেল দেখালাম এবং একটা ভিডিও দেখালাম যেটাতে 1,18,000 ভিউজ এসেছে। আপনি জাস্ট এখানে একটু অঙ্ক বোঝার চেষ্টা করুন যে 1,18,000 ইন্টু, তো এত বড় ভিডিও, তো ধরে নিন এর এভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 10 সেকেন্ড। তাহলে এখানে দেখুন 1,18,000 ইন্টু 2 মিনিট 10 সেকেন্ড, তাহলে আসছে 2,47,800 মিনিট। আর একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হলে আপনার দরকার হয় 4000 ইন্টু 60, 2,40,000 মিনিট। তাহলে আপনার চ্যানেল তো শুধুমাত্র একটা ভিডিওতেই মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এরপরেও আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কথা না ভেবে এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের পিছনে পড়ে আছেন। হ্যাঁ, যেমন সাব ফর সাব, পাশে আছি পাশে থাকুন। আপনি কি শুধুমাত্র সাব ফর সাব করার জন্য ইউটিউবে এসেছেন, নাকি ইউটিউব থেকে টাকা কামানোর জন্য ইউটিউবে এসেছেন? এই সাব ফর সাব করে আপনার কতদিন চলবে? যেখানে আপনার 2-3টা ভিডিওর মধ্যেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সেখানে আপনি সময় নষ্ট করছেন। আপনি আমার কথা বিশ্বাস করুন যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করা একদম ইজি। আপনার বিশ্বাস হচ্ছে না যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করা খুব ইজি, তাহলে আপনি জাস্ট এই 3টে স্ট্র্যাটেজি খুব ভালোভাবে ফলো করুন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনি যদি এই 3টে স্ট্র্যাটেজি খুব ভালোভাবে ফলো করেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলের গ্রাফ পাল্টে যাবে। আপনি জাস্ট আমার বলা কথাগুলো ভালোভাবে শুনুন এবং সেগুলোকে অ্যাপ্লাই করুন। তো তার আগে আপনাকে বলে রাখি যে একটা ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়। তো দয়া করে আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান, তাহলে আপনার থেকে পাওয়া সাহায্যটা আমার কাছে বিশাল কিছু। তো 1 নম্বর হচ্ছে যে কোয়ালিটি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ভয়েস কোয়ালিটি। মাথায় রাখবেন যে এই ভয়েস কোয়ালিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ইউটিউব ভিডিওকে রকেটের গতিতে ভাইরাল করার ক্ষমতা রাখে। মাথায় রাখবেন যে যখন কোনো ব্যক্তি ইউটিউবের মধ্যে তার প্রবলেমের সলিউশন খুঁজবে, তখন সেই ব্যক্তিটা না আপনার
ফ্রেশ দেখবে, না আপনার চেহারা দেখবে এবং না আপনার চ্যানেলটাকে দেখবে। তখন শুধুমাত্র সে তার প্রবলেমের সলিউশন খুঁজবে। এই জন্যই তখন সে যদি আপনার ভিডিওর ভয়েস ক্লিয়ার ভাবে শুনতে পায় এবং ক্লিয়ার ভাবে বুঝতে পারে, তাহলে সে ওখানেই আটকে যাবে। সে অন্য ভিডিও দেখার জন্য সময় নষ্ট করবে না। নেক্সট 2 নম্বর আসছে আইডিয়া। আর আপনাকে বলি, এই আইডিয়া এমন একটা ট্রিক যেটা আপনার চ্যানেলকে এক রাতের মধ্যে ভাইরাল করে দিতে পারে এবং একটা নতুন আইডিয়া সেই সমস্ত চ্যানেলকে পিছনে ফেলে দিতে পারে যাদের ভয়েস কোয়ালিটি, স্টোরি টেলিং, ভিডিও এডিটিং আপনার থেকে 1000 গুণ ভালো। কারণ বর্তমান সময়ে এখন প্রতিটা ইউটিউবার একে অপরের কন্টেন্ট কপি করা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সবাই কপি করছে, কারোর কাছে নতুন আইডিয়া নেই। আর এই সময় আপনি যদি নতুন আইডিয়া বের করতে পারেন, তাহলে আপনাকে ইউটিউবে গ্রো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ মানুষ যেটা কখনোই দেখেনি, কখনোই শোনেনি, সেটার উপর আগ্রহ অনেক বেশি রাখে। বিশ্বাস করুন, আমি আপনাকে আবারও বলছি যে আপনাকে এই 2025-এ ইউটিউবে গ্রো হতে হলে নতুন আইডিয়া নিয়ে ভিডিও বানাতেই হবে। আর এই 2025-এ নতুন আইডিয়া নিয়ে ভিডিও না বানালে আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না। আপনি ইউটিউবের মধ্যে একটা বিষয় খুব ভালোভাবে ফলো করবেন যে কোনো চ্যানেলের প্রথম ভিডিওই ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন ভাইরাল হয় জানেন? শুধুমাত্র এই আইডিয়ার কারণে। আর ইউটিউব নতুন আইডিয়া অনেক বেশি পুশ করে। তাহলে আশা করি আইডিয়া কি জিনিস আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে চলুন নাম্বার 3, থাম্বনেল এবং আপনার বানানো ভিডিওটার কোয়ালিটি। আপনি শুধুমাত্র একবার বোঝার চেষ্টা করুন যে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করার আগে শুধুমাত্র সে আপনার ভিডিও থাম্বনেলটাই দেখবে। আর সেই থাম্বনেল যদি অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ না করে, তাহলে সে ওই থাম্বনেলে ক্লিক করবে না। আবার যদি আপনি শুধু থাম্বনেলটাই অনেক সুন্দরভাবে বানিয়ে নিয়েছেন, কিন্তু আপনার বানানো ভিডিওটার মধ্যে যদি কোনো কোয়ালিটি না থাকে, তাহলে বিষয়টা হয়ে গেল যে বিরিয়ানির মধ্যে এলাচ দেওয়া। তাহলে কিন্তু কোনো রকম কোনো কাজ হবে না। আপনি একটু ভালোভাবে শুনুন যে যদি আপনার থাম্বনেল অনেক তাগড়া হয়, মানে সেরা হয়, তাহলে তো আপনার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বাড়বে। কিন্তু যদি কোনো ব্যক্তি ওই থাম্বনেলটায় ক্লিক করে ভিডিওটাকে 30% ওয়াচ না করে, মানে সে যদি আপনার ভিডিওটা 10 সেকেন্ড না দেখে স্কিপ করে বেরিয়ে যায়, তাহলে তো আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদম লো হয়ে যাবে। তাহলে ইউটিউব ভেবে নেবে যে এই ভিডিওর মধ্যে কোনো দম নেই। আর ইউটিউব আপনার ভিডিওটাকে ভিউয়ার্সদের কাছে সাজেস্ট করা একদম বন্ধ করে দেবে। আর ইউটিউব যদি নিজে থেকে আপনার ভিডিওটাকে সাজেস্ট করা বন্ধ করে দেয়, তাহলে না আপনার থাম্বনেল কারো কাছে যাবে, না আপনার থাম্বনেলে কেউ ক্লিক করবে। আর আমি আপনাকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি যে ভিডিও ভাইরাল করতে হলে ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন लगभग 40% থাকা দরকার। মানে আপনাকে সোজা কথায় বলি তো এটা বিশাল ইম্পর্টেন্ট। এবার আপনাকে বলে রাখি যে আপনার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল যতটা ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ভিডিওর টপিক। আর আপনাকে কোয়ালিটির কথা বললে, আপনি যদি এডিটিং না জেনে থাকেন, তাহলে তো ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি সেগুলো দেখে এডিটিং মোটামুটির উপর শিখে নিতে পারেন। আপনাকে বলে রাখি যে ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এমনটা কিন্তু একদম না। আপনাকে শুধুমাত্র কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে। বন্ধ করুন প্রতিদিন আলতু ফালতু ভিডিও আপলোড করা। তো আমি আর এই ভিডিওটাকে বড় করতে চাই না। আপনি যদি এখনো এই ভিডিওটা দেখছেন, তো প্লিজ আপনি একটা লাইক করে যাবেন, কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন দেয়।